আমাদের দেশের একজন বড় নেতা, যিনি আগামী সরকার আসলে অনেক বড় মন্ত্রী হবেন। বর্তমানে বাংলাদেশের একটা দলের তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ লিডার। উনি বলেছেন যে আমাদের দল শরিয়া আইন বিশ্বাস করে না। তাহলে বাংলাদেশের একজন টপমোস্ট লিডার পরবর্তী সরকার আসলে বড় মন্ত্রী হবেন তারা ধারণা করছেন। উনার দলের পক্ষ থেকে উনি বলছে তার দল শরিয়ার আইনে বিশ্বাস করে না। শরিয়ার আইন মানে আসমানের মালিকের আইন, ঠিক কিনা? নাকি কোনো দ্বিমত আছে? শরিয়ার আইন মানে হচ্ছে আসমানের মালিক যিনি রব্বুল আলামিন, তার আইন। তিনি দিবালোকে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, কোনো রাগ ঢাক রাখলেন না। এবং তিনি বললেন যে আরেকটা দল তো বাংলাদেশে আছে যারা শরিয়া আইনের কথা বলে, করুক না, ওরা ওদের শরিয়ার আইন কায়েম করার চেষ্টা করছে, ওরা করুক। তাহলে উনি স্পষ্ট করে দিয়েছেন যে একদল লোক এদেশে শরিয়ার আইনের চেষ্টা করছে আর উনার দল শরিয়ার আইন বিশ্বাস করে না। এরপরেও যারা ওদের দলে ভোট দেবে, কর্মী হবে, সাপোর্ট করবে, হাসরের ময়দানে এ নেতার দোষ দেওয়ার কোনো সুযোগও তারা পাবে না। নেতা বলবে আমি তো আগে ক্লিয়ার করে দিয়েছি। আমাদেরকে বলতেছে আসমানের আল্লাহর আইন দরকার নাই, বরং আমরা যারা রাষ্ট্র চালাই আমাদের আইন মানো। তাদের আইন যারা মেনে নিয়েছেন, আল্লাহর আইনকে বৃত্তাঙ্গুল দেখিয়েছেন, আল্লাহর কসম আপনারাও ফেরাউন নমরুদের মতোই। রব হুয়াল মালিক আল মুসলিহ আল মাবুদ আল সাইয়্যিদ আল মুতা المتكفل بالغذاء واللباس الجامع المدبر الموجد المطيب القيم المنعم لا يقال الرب في غير الله إلا بالإضافة। রবের ভিতরে অনেকগুলো জিনিসের সমন্বয়। রব মানে মালিক। আল্লাহর আরেকটা নাম আছে মালিক। তাহলে রবের ভিতরে মিল্কিও ঢুকেছে। রব মানে হলো আপনার মালিক, আমার মালিক। আল্লাহকে মালিক মানতে হবে। তো আল্লাহ যদি মালিক হয় তাহলে আমরা কেউ আর মালিক থাকি না, আমরা মালিকের অধীন হই। আর মালিকের যে অধীন হয় তাকে বলে গোলাম। তাহলে রবের রুবুবিয়তের দাবি হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হবে গোলামির সম্পর্ক। তিনি মাবুদ, আমরা তার আবেদ। তাহলে যে আল্লাহকে রব বলে স্বীকার করবে সে আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না, সে আল্লাহকে মালিক মনে করবে। রব মানে আল মাবুদ, যিনি উপাস্য, যার ইবাদত করা হবে। তাকে মালিক মানলেই চলবে না, তার ইবাদত করতে হবে। মক্কার লোকেরা আল্লাহকে মালিক মানত, স্রষ্টা মানত, কিন্তু ইবাদত করত লাতের, মানাতের, উজ্জা, হুবল, ইয়াসাফ, নায়েলা, এগুলো মূর্তির নাম। আমাদের দেশের হিন্দুরাও ভগবান বলে। ভগবান বলে কাকে বুঝায়? আমরা যাকে আল্লাহ বলে, রব বলে বুঝাই তাকেই। মক্কার লোকেরাও আল্লাহকে চিনত, কিন্তু ইবাদত করত বিভিন্ন রকমের মূর্তির। হিন্দুদের মাঝেও ইবাদত আল্লাহর জন্য সাব্যস্তের সিস্টেম নাই, বরং তারা আল্লাহকে ভগবান বলুক আর যাই বলুক, ইবাদত করে দুর্গার, সরস্বতী, লক্ষ্মী। মানলেন একটা, করলেন আর একটা, এটা দ্বিচারিতা। এই জন্য যারা আল্লাহকে রব মানবে তারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না। এখন ইবাদত মানে কি শুধু মাথা নত করার নাম? শুধু মাথা নত করার নাম তো ইবাদত নয়। ইবাদত মানে তো হলো হিয়া কাজাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি
হোল লাইফ, টোটাল জীবন। যাকে রব মেনেছেন তার কিছু আইন আছে, করণীয় সাথে বর্জনীয়। তিনি যা করতে বলেছেন তা করবেন, তিনি যা ছাড়তে বলেছেন তা ছাড়বেন। এই দুটাকে সমন্বয় করে যে ব্যক্তি তার জীবন কাটাবে সে আবেদ হবে। এখন আল্লাহ তাআলা আইন দিয়েছেন, আইনের কিছু করণীয় কিছু বর্জনীয়। বর্জনীয় আইন সুদ খেও না, বর্জনীয় আইন ঘুষ খেও না, বর্জনীয় আইন মিথ্যা বলো না, বর্জনীয় আইন মানুষ ঠকায়ও না, ওজনে কম দিও না। এই জাতীয় বর্জনীয় বিষয়গুলো আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, এগুলো আমি বলা দরকার না, এগুলো আপনারাই বুঝেন। যারা নাস্তিক, মিথ্যা বলা খারাপ, এটা এরাও বুঝে। ওজনে কম দেয়া ভালো না, এটা ইহুদি খ্রিস্টান সবাই বোঝে। এটা বুঝার জন্য টাইটেল পাস করা লাগে না, দাওরা পাস করা লাগে না। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। কিছু কাজ আছে করো, আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এই যে সৃষ্টি যার, এর ভিতরে রুবুবিয়ত, মানে আমি মালিক। আমি কি তোমাদের রব নই? রুহের জগতে বলছে মানে আমি মালিক। কালু বালা, আমরা সবাই বলছি হ্যাঁ আপনি আমাদের রব। যদি আমি তোমাদের রব হই তাহলে আমার সেজদা করো, নামাজ পড়ো, রোজা রাখো, এগুলো করণীয়। হজ করো, যাকাত দাও, পর্দা করো। এগুলোর ভিতরে বলতে বলতে আবার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ঢুকে যাবে। আমার আইনে দেশ পরিচালনা করো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি ছাড়া কারো হুকুম মানবে না, চলবে না। আমার হুকুমের মাঝে আছে চোর যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দিও, জেনা করলে তাকে পাথর মেরে দিও, অবিবাহিত হলে 100 বেত লাগাইয়া দিও, মদ পান করলে 80 বেত্রাঘাত করে দিও। এগুলো করণীয়। যারা আল্লাহকে রব মানবে তারা এই বিধানগুলোকে বিনা প্রশ্নে মাথা নত করে অবনত শিরে রিসিভ করবে। যারা আল্লাহর করণীয় আদেশগুলো, বর্জনীয় আদেশগুলো সবগুলো একসাথে মানবে, তারাই আল্লাহকে রব হিসাবে মেনে নিল। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে ছোট্ট একটা ব্যাখ্যা আমি দিলাম রুবুবিয়তের, আল্লাহর মালিকানার, আমি ছাড়া কারো আইন মানো না, আমার এটা করো ওইটা ছাড়ো, এই কথাগুলো মানো, এগুলো যদি কেউ গ্রহণ করে তাহলে কি ফেরাউনের আদেশ মানার সুযোগ আর আছে? নাই। ফেরাউন যখন দেখলো মূসা আলাইহিস সালাম এসে মানুষকে আল্লাহর রুবুবিয়তের দিকে ডাকতেছে, তখন ফেরাউন এবার বলে বসলো আনা রাব্বুকুমুল আলা, আসমানের আল্লাহকে মানার কোনো প্রয়োজন নাই, আমি ফেরাউন, আমি তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ। সে বলে বসলো আমার কথা মানো, আমি তোমাদের রব, আমি যা বলি সেটা শোনো। আসমানের আল্লাহ কি বলে ওটা শোনা দরকার নাই, ক্ষমতা আমার হাতে। যারা ওই দেশের সাধারণ মানুষ তারা তখন বলল ঠিক আছে, আপনি যেহেতু আমাদের দেশের প্রধান, তাহলে আমরা আসমানের আল্লাহকে রব মানি না, আমরা আপনাকেই মানি, আপনি যা বলেন তাই মানতে রাজি। নবী মূসা আলাইহিস সালাম বললেন না, অসম্ভব, আমি তোমাকে রব মানতে পারি না। এই তো দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ও প্রিয় নবী, আপনি লক্ষ্য করে দেখুন, আল্লাহ এক ব্যক্তিকে রাজত্ব দিয়েছেন, তার নাম ছিল নমরুদ। ইব্রাহিম তার কাছে গিয়ে বললেন রাব্বি, আল্লাহ আমার রব আল্লাহ, আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, যিনি হায়াতের মালিক মৃত্যুর মালিক, ওই রবকে মানো। তখন নমরুদ বলে বসলো না,
যিনি আসমানে আছেন তিনি রব নন, বরং আমি নমরুদ, আমি হলাম রব। নাউজুবিল্লাহ। আসমানের আল্লাহর কথা শোনা যাবে না, আমার কথা শুনতে হবে। এই দেশের আমি নেতা, আমি ক্ষমতাওয়ালা, আমি রব। হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি, রব হওয়ানি ইব্রাহিমের সাথে ঝগড়া শুরু করছে। ইব্রাহিম বলছে তিনি আল্লাহ, তিনি রব, হায়াতের মালিক, মৃত্যুর মালিক। নমরুদ তখন বলল আনা উহি ওয়া উমিত, আমি হায়াতের মালিক, আমি মৃত্যুর মালিক, আমি যাকে চাই হত্যা করি, যাকে চাই বাঁচিয়ে দেই। সাধারণ লোকেরা বলল ঠিক আছে, নমরুদ যেহেতু দেশ চালায়, সুতরাং উনি যে আইন করে সে আইন মানতে আমরা রাজি। আসমানের আল্লাহ কি আইন দিল সে আইন দরকার নাই। ইব্রাহিম বলল অসম্ভব, রব তো আসমানে যিনি আছেন তিনি, সুতরাং তার আইনের বাহিরে কারো আইন মানি না। নমরুদের সাথে দ্বন্দ্ব লেগে গেল। আজ থেকে 4000 বছর আগের ইব্রাহিম এবং নমরুদের কথা বললাম। আজ থেকে 2500 বা 3000 বছর আগের মূসা এবং ফেরাউনের কথা বললাম। যারা আসমানের আল্লাহকে রব মেনেছে, তার আইন মানতে রাজি হয়েছে, তারা ফেরাউন থেকে উল্টা পথে চলল, নমরুদ থেকে উল্টা পথে চলল। তারা নবী মূসা, নবী ইব্রাহিমের সঙ্গী হলো। এবার চলে আসেন আজকের এই দিনে। আসমানের আল্লাহ যে আইন দিয়েছে সে আইনের আলোকে 54 বছর বাংলাদেশ চলছে তো, বরং এই দেশে যারা ক্ষমতা পাইছে তারা নিজেরা কিছু আইন বানাইয়া আমাদেরকে বলতেছে আসমানের আল্লাহর আইন দরকার নাই, বরং আমরা যারা রাষ্ট্র চালাই আমাদের আইন মানো। তাদের আইন যারা মেনে নিয়েছেন, আল্লাহর আইনকে বৃত্তাঙ্গুল দেখিয়েছেন, আল্লাহর কসম আপনারাও ফেরাউন নমরুদের মতোই, কোনো পার্থক্য নাই। গতকালকে সোশ্যাল মিডিয়ায় একটা বক্তৃতা ভাইরাল হয়েছে। আমাদের দেশের একজন বড় নেতা, যিনি আগামী সরকার আসলে অনেক বড় মন্ত্রী হবেন। বর্তমানে বাংলাদেশের একটা দলের তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ লিডার। উনি বলেছেন যে আমাদের দল শরিয়া আইন বিশ্বাস করে না। নাম বলবেন না, দলের নামও না, ব্যক্তির নামও না। আচ্ছা, এই বক্তৃতাটা আমি ছাড়া আপনারা কেউ কি শুনেছেন? এখানে 2-1 জন কি আছেন? আচ্ছা, অনেকে শুনেছেন। এটা গতকালকেই আমি দেখলাম। তাহলে বাংলাদেশের একজন টপ মোস্ট লিডার পরবর্তী সরকার আসলে বড় মন্ত্রী হবেন তারা ধারণা করছেন। উনার দলের পক্ষ থেকে উনি বলছে তার দল শরিয়ার আইনে বিশ্বাস করে না। শরিয়ার আইন মানে আসমানের মালিকের আইন, ঠিক কিনা? নাকি কোনো দ্বিমত আছে? শরিয়ার আইন মানে হচ্ছে আসমানের মালিক যিনি রব্বুল আলামিন, তার আইন। তিনি দিবালোকে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, কোনো রাগ ঢাক রাখলেন না। এবং তিনি বললেন যে আরেকটা দল তো বাংলাদেশে আছে যারা শরিয়া আইনের কথা বলে, করুক না, ওরা ওদের শরিয়ার আইন কায়েম করার চেষ্টা করছে, ওরা করুক। তাহলে উনি স্পষ্ট করে দিয়েছেন যে একদল লোক এদেশে শরিয়ার আইনের চেষ্টা করছে, আর উনার দল শরিয়ার আইন বিশ্বাস করে না। এরপরেও যারা ওদের দলে ভোট দেবে, কর্মী হবে, সাপোর্ট করবে, হাসরের ময়দানে এ নেতার দোষ দেওয়ার কোনো সুযোগও তারা পাবে না। নেতা বলবে আমি তো আগে ক্লিয়ার করে দিয়েছি। রুবুবিয়ত মানে কি? আল্লাহ আছে স্বীকার করার নাম শুধু নয়। এটা ফেরাউনও করত। আসমানে আল্লাহ যে একজন আছে এটা হিন্দুরাও জানে, মক্কার লাত মানাত উজ্জার পূজারি ওই মুশরিকরাও জানে। রুবুবিয়ত মানে আল্লাহকে মালিক মানা। তিনি হচ্ছেন সবকিছুর মালিক, তার কথার বাহিরে চলার কোনো অধিকার তার গোলামদের নাই। এই চিন্তা মাথায় রেখে রব্বি আল্লাহ স্বীকৃতি দেয়া।
এই জন্য নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ। তুমি তখনই মোমেন হবে যখন তুমি নিজেকে নাকে রশি ঢুকানো ওট মনে করবে। তুমি তখনই মোমেন, তখনই তুমি আল্লাহকে রব বলে স্বীকার করলা। তখন বুঝে নিও যখন তুমি মনে করবে তুমি নাকে রশি ঢুকানো ওট। যেই ওটের নাকে রশি ঢুকানো আছে সেই ওট কি স্বাধীন না পরাধীন? আর যেটা রশি নাই ওটা স্বাধীন। নবীজি বুঝালেন যে যারা আল্লাহকে রব মানে তারা কখনো নিজেকে স্বাধীন মনে করতে পারবে না। গোলাম কখনো স্বাধীন হয় না, আর স্বাধীন হয়ে গেলে তাকে আর গোলাম বলা হয় না। ততক্ষণই গোলাম গোলাম যতক্ষণ সে একজনের অধীনে থাকে। যখন সে বলে আমি কারো অধীনে নয়, তখন সে আর গোলাম না। নবীজি কি চমৎকার উদাহরণ দিলেন, আল মুমিন কাল জাবালিল আনিফ। তুমি নাকে রশি ঢুকানো ওট, হাইসুমা কিদান কাদ। এবার বলছে যে ওটের নাকে রশি ঢুকানো আছে, ওই ওটের সাথে তার মালিকের সম্পর্কটা হলো রশিতে টান দিতে দেরি, ওট কদম দিতে দেরি করতে পারবে না। দেরি করলে নাক ছিঁড়ে যাবে। তো যখন আপনি আল্লাহকে রব মানবেন, আল্লাহর কোনো অর্ডার আসলে সেটা মানতে দেরি করা যাবে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইসলামের বাস্তব নমুনা। তিনি জীবন্ত কোরআন, তিনি জীবন্ত ইসলাম। কিভাবে আল্লাহকে রব মানতে হয় তিনি আমল করে দেখাইছে। হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে তিনি মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন 16 মাস 17 মাস। কিন্তু উনার জন্মস্থান তো মক্কা। কাবার প্রতি উনার আকর্ষণ অনেক বেশি। উনার বাবা ইব্রাহিম আলাইহিস সালামে কাবাটা বানাইছে, কাবার পাশে উনি বেড়ে উঠেছেন। এজন্য উনি মনে মনে তামান্না করতেন, আমার কেবলা যদি কাবা হতো। এইভাবে 16-17 মাস চলে গেল। একদিন তিনি জোহর অথবা আসরের নামাজ পড়ছিলেন, 2 রাকাত শেষ। তৃতীয় রাকাতের জন্য উঠে দাঁড়ালেন। এর মাঝে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও প্রিয় নবী, যে কাবাকে কিবলা বানানোর জন্য আপনি মনে মনে তামান্না পোষণ করছেন, আমি আল্লাহ আদেশ করছি আপনার চেহারা আপনি কাবার দিকে ফিরান। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনার চেহারা কাবার দিকে ফিরান। নামাজ চলছে, 2 রাকাত শেষ। তৃতীয় রাকাতের জন্য উঠছেন। মনে মনে ভাবতে পারতেন এই ওয়াক্ত যেহেতু 2 রাকাত কইরা লাইছি, তাহলে পরের ওয়াক্তে ঠিক আছে, আমল হবে। কিন্তু না, হাদিসে পাওয়া যায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ চলাকালে অর্ডার আসতে দেরি, মানতে 1 সেকেন্ড দেরি করেন নাই। নামাজের ভিতরে ফিরে গেছেন। সাহাবায়ে কেরাম নবীজিকে দেখলেন। মদিনা থেকে মক্কার অবস্থান হলো দক্ষিণ দিকে, মসজিদে আকসার অবস্থান হলো উত্তর দিকে। উত্তর মানে কোনটা? এটা না? তো নবীজি ওই দিকে ফিরে নামাজ পড়তেছেন, সাহাবারা পিছনে। এখন মক্কা তো দক্ষিণ দিকে। তো নবীজি যখন দক্ষিণ দিকে নামাজের ভিতরে ফিরে গেলেন, তাহলে সাহাবারা এবং রাসূল তো মুখোমুখি হয়ে গেলেন। সাহাবারা রাসূলকে যখন ফিরতে দেখলেন, তারা বুঝেছেন এটা আল্লাহর অর্ডার। আল্লাহর অর্ডার ছাড়া আমার রাসূল ফিরে না। তাই তারা নামাজ ভাঙে নাই, নামাজের ভিতরে তারাও ঘুরে রাসূলের পিছনে কাবার দিকে ফিরে গেলেন। দিস ইজ ইসলাম। রুবুবিয়ত মানা, ফরের ওয়াক্তের জন্য না। এখন আল্লাহ কয় সুর ধরে হাত কাটো। 54 বছরে কয়দিন কাটছেন? মানবেন কবে? মরার পরে।
আল্লাহ বলে মদ খাইলে 180 বেত লাগাও। কয়দিন মানছেন? মানবেন পরে। আর রাসূল মানে সাথে সাথে। সাহাবারা মদ খেয়েছে, মদ হারাম হওয়ার আগে মদ খায় না? খাইছে। কিন্তু যেদিন হারাম হয়েছে সেদিনের ঘটনা। যাও মদিনার অলিতে গলিতে তোমরা এলান করে দাও, আল্লাহ তাআলা কিছুক্ষণ আগে মদ হারাম ঘোষণা করেছে, এখন থেকে আর মদ পান করা যাবে না। সাহাবারা বলতে শুরু করলেন, কাদ হুররিমাল খামর, কাদ হুররিমাল খামর, মদ হারাম, মদ হারাম। হাদিসে পাওয়া যায়, তারিখে পাওয়া যায়, সেদিন মদিনার অলিতে গলিতে মদের বন্যা প্রবাহিত হয়েছিল। যাদের ঘরে মটকায় মদ ছিল ঢেলে দিয়েছে, জগে মদ ছিল ঢেলে দিয়েছে, মদ পান করবে হাতে নিয়েছে, হাতের টুকু আর মুখে দেয় নাই, ঢেলে দিয়েছে। কেউ কেউ পান করছিলেন, বমি করে পেটেরটা সহ বের করে দিয়েছে। আল্লাহর আদেশ আসতে দেরি, মানতে দেরি নাই। রাসূলের সাহাবারা ইন্তেকাল পর্যন্ত আর মদ স্পর্শ করেন নাই। আল্লাহকে রব মানার পরে আল্লাহর কথার বাহিরে চলার কোনো সুযোগ আর নাই। এখন যারা ফেরাউনকে রব মানছে তারা ফেরাউনের আইন মানতে রাজি। এবার ফেরাউনের সাথে তাদের বন্ধুত্ব শুরু। ফেরাউন কয় এগুলো ভালো মানুষ, আর মূসা বলছে না, আমি তোমার আইন মানতে রাজি না, আমি তো আসমানের মালিকের আইন মানি। মূসার সাথে ফেরাউনের বন্ধুত্ব না দুশ্মনী শুরু, দেশ থেকে বাধ্য করল। যারা নমরুদকে রব মেনে নিয়েছে তাদের সাথে নমরুদের বন্ধুত্ব শুরু। ইব্রাহিম বলছে তোমাকে রব মানি না, আসমানের মালিককে মানি রব, শত্রুতা শুরু। ঠিক বাংলাদেশে যারা 54 বছর মানুষের আইন মেনে চলছে, যেই সরকার ক্ষমতায় আসে ওই সরকারে তারা এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, কর্মী হবে, এলাকার সুযোগ সুবিধা পাবে, অসুবিধা নাই। আর যারাই বলেছে আল্লাহ ছাড়া কারো আইন মানি না, যারাই ক্ষমতায় আসে তারাই রাজাকার বলা শুরু করে দেয়। গত 17 বছরে রাজাকার রাজাকার শুনতে শুনতে কান ধ্যানদা হয়ে গেছে। ভাবছিলাম অগাস্টের পরে, এই জুলাই বিপ্লবের পরে মনে এখন আর আমাদেরকে কেউ রাজাকার বলবে না, কিন্তু স্লোগান আবার নতুন করে শোনা যাচ্ছে, ঠিক না? আপনি যতদিন পর্যন্ত আল্লাহকে রব মানবেন, দুনিয়ার জালেমরা আপনাকে কখনো বন্ধু মনে করবে না। এখন আল্লাহকে রব যে মানবে, এই ফেরাউনের সাথে নমরুদের সাথে টক্কর দিতে দিতেই তাদেরকে আগাতে হবে, কিছু করার নাই। এভাবে আগাতে আগাতে আপনি কবরে যাবেন। যাওয়ার পর ফেরেশতা এসে আপনাকে জেগে তুলেই বলবে মান রাব্বুক, আর সেদিন আপনি নিরাপদ থাকবেন। সেখানে কোনো ফেরাউন নাই, আর সেখানে নমরুদের রাজত্ব আর নাই। কবর জগৎ আল্লাহর হাতে, আল্লাহ নিজে আপনার মুখ দিয়ে ব্যবস্থা করে দেবে। আপনি সেদিন বুক ফুলাইয়া বলে দেবেন রব্বি আল্লাহ। আল্লাহ আমাদের রব। আস-সাইয়্যিদ আল্লাযী লা শিবহা লাহু ওয়া লা মিসলা লাহু ফি সাওদাতিহি। আল্লাহ তো সেই লিডার, সে মহাপরিচালক, মহান নেতা, যিনি এমন মালিক যার কোনো নজির নাই, মেসাল নাই, তার মতো রাজত্বের মালিকানার কারো নাই। আল মালিক আল্লাযী লাহুল খালকু ওয়াল আমর। ইবনু জারীর তাবারি বলছে তিনি তো এমন মালিক, সৃষ্টি তার, তাই বিধান চলবে শুধু তার। তো আল্লাহকে যারা রব মানেন, এই আলোচনা শোনার পর থেকে আল্লাহ ছাড়া কারো আইন মানার সুযোগ কি আর আছে? তাহলে দুনিয়ার মানুষের বানানো আইন আপনি আর মানতে পারবেন না। বাংলাদেশ 54 বছর যে আইনে চলছে, এই আইন বানাইছে ডক্টর কামাল মিয়া। তার একটা কমিটি ছিল। 72 বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয়, 71-এ দেশ স্বাধীন হয়। এখন ডক্টর কামাল যখন সংবিধান বানাইছে, তার কিছু লোক ছিল, জনবল ছিল, এমনভাবে সংবিধান বানাইছে, শুরুতেই লেখা দিছে এই দেশে যারা বসবাস করবে
তাদের সকলকে সংবিধান মেনে চলতেই হবে। এই সংবিধানের সাথে যে দ্বিমত করবে তাকে রাষ্ট্রদ্রোহী হিসাবে সাব্যস্ত করা হবে। কি কমপ্লিট ইমানের সাথে, কি দ্বন্দ্ব! তুমি সংবিধানে শুরুতে লিখে দিবা এই দেশে বসবাস করলে এই সংবিধানে যা আছে সব মানতে হবে, না হয় তুমি রাষ্ট্রদ্রোহী হবে। এরপরে ভিতরে যাইয়া আল্লাহর যত আইন সব আইন জবাই কইরা তুমি ধর্ম নিরপেক্ষতাবাদ ঢুকাইবা, জাতীয়তাবাদ ঢুকাইবা, তোমার মন গড়া আইন ঢুকাইবা, আর আমাদেরকে বলবা এগুলো মানতে, না হয় রাষ্ট্রদ্রোহী হওয়া লাগবে। আমরা যারা মুসলমান, আমরা ফেরাউনের সাথে দ্বন্দ্ব করে এগিয়ে যাই, নমরুদের সাথে দ্বন্দ্ব করে এগিয়ে যাই। আমরা ইব্রাহিমের সন্তান, নমরুদের সাথে দ্বন্দ্ব লাগাইয়া আগুনে পড়েছে ইব্রাহিম। আমরা তোমাদের আইনকে বৃত্তাঙ্গুলি দেখাইয়া বলি আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি হব না, প্রয়োজনে আগুনে ফেললে সেখানে পড়তে রাজি হয়ে যাব। দিস ইজ ঈমান। এটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তোমার সংবিধানে তুমি যা লেখা লিখো, তুমি আমাকে যা মনে চাই বলো। রাষ্ট্রদ্রোহী বলবে কিছু করার নাই, কিন্তু আমি আল্লাহদ্রোহী হতে পারবো না। আসলে যা লিখেছে, যা বলেছে, ওরা নিজেরাই তো মানে না। এই সংবিধানে যা আছে সব যদি মানতে মানুষ বাধ্য হয়, তাহলে 72 পরে আজ পর্যন্ত সংবিধান পরিবর্তন হয়েছে 18 বার। কয়বার? তাহলে সব মানতে বাধ্য হলে পরিবর্তন করা যায় হয়েছেনি? তাহলে হেরা নিজেরাই যখন দেখে যে এটা চেঞ্জ করা দরকার, নিজেরাই চেঞ্জ করে ফেলে। এই জন্য আমরা অপেক্ষায় আছি, যারা আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহর রুবুবিয়তকে মেনে নিয়েছি মনে প্রাণে, সুযোগ যদি পাই এই সংবিধানে আল্লাহর কথার বাহিরে যা আছে আমরাও সব পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ। এখন আল্লাহর এত পাওয়ার কেন? উনি আমাদের উপরে এত প্রভাব কেন রাখে? কারণ তিনি বলছেন যে তোমাকে বানাইছি আমি। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আমি আল্লাহ, আমি রব, যেভাবে আমি চেয়েছি তোমার মায়ের পেটে তোমাকে বানিয়েছি, তোমার হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি। ফাদালাক, আমি কত সুষমভাবে সুন্দর করে বানাইছি। একটা চোখ যদি ছোট হয় আর একটা একটু বড়, তাহলে তুমি টেরা। একটা পা যদি বড় আর একটা একটু ছোট, তাহলে তুমি ল্যাংড়া, তুমি খোরা। আমি তোমার দুটা চোখ সমান দিয়েছি, দুটা কান সমান দিছি, দুইটা পা সমান দিছি, দুইটা হাত সমান দিছি। ফাদালাকা, যেভাবে বানাইলে মানুষ তোমাকে নিয়ে উপহাস করবে না, আমি তোমাকে সে ডিজাইনে বানাইছি। তোমার নাকটা যদি কপালের মাঝখানে দিয়ে দিতাম, মায়ের পেটে ঠেকানোর ক্ষমতা কারো ছিল না। কোনো সন্তান যদি কপালের মাঝখানে নাক নিয়ে জন্ম নেয়, তাহলে মানুষ লাইন ধরে সে বাড়িতে দেখতে যাবে অমুকের বাচ্চা হয়েছে নাক কপালে, তখন চিড়িয়াখানার প্রাণীতে পরিণত হবে। কিন্তু আমি আল্লাহ তোমাকে নিখুঁত বানাইছি। ফাদালাকা, আমি সুষম বন্টন, যেভাবে হইলে সুন্দর হয় এইভাবে বানাইছি। তোমার মায়ের পেটে তোমার খাবার দরকার। রব হুয়াল্লাযী আনশা আশ-শাইআ হালান ফাহালান ইলা হাদ্দিত তামাম। রব তো তিনি, যিনি প্রতিটা বস্তুকে যেভাবে যখন যাহা দরকার চাওয়ার আগে সেটাকে হাজির করে তিনি পূর্ণতায় পৌঁছায়া দেন, তার কাছে চাওয়া লাগে না। মায়ের পেটে খাবার দরকার। প্রথম 40 দিন ছিল বীর্য, পানি। দ্বিতীয় 40 দিন হয়েছে রক্তপিণ্ড। তৃতীয় 40 দিন মাংসপিণ্ড। খাবারের প্রয়োজন তখন ছিল না।
340 120 দিন যখন চলে গেল, তখন আমি তোমার ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই মাংসপিণ্ডের ভিতরে হাড্ডি ঢুকাইয়া ওটাকে চামড়া দিয়া ঢেকে তোমার স্ট্রাকচারাল ডিজাইনটা আমি প্রস্তুত করছি। এখন তুমি একটা মানবের শিশু, তোমার ডিজাইনটা একটা ফুতুলের মতো, হাত চোখ কান যা দরকার সব দিছি। এখন তোমাকে রুহ দেব, রুহ আসার সাথে সাথে খাবার দরকার। এখন খাবারটা সাপ্লাই কে দেবে? পানির ভিতরে তোমাকে রেখেছি, মায়ের পেটের ভিতরে জরায়ুতে রেহেমে বাচ্চা পানিতে ভাসে, তোমার নাক তোমার চেহারা পুরাটা পানিতে ডুবন্ত, তাই খাবারের ব্যবস্থাটা আমি নাভি দিয়ে করে দিলাম। মায়ের পেটের সাথে নাভির সম্পর্ক জুড়ে দিলাম। মায়ের হায়েজের রক্ত আমি বন্ধ করে দিলাম। ওই হায়েজের রক্তটাকে তোমার খাবার হিসাবে সাপ্লাই দিয়া মাকেও সুস্থ রাখলাম। তারপর সময় চলতে থাকলো, 9 মাস 10 দিন কম বেশি সময়ের পরে তোমাকে সুম্মা সাবিলা ইয়াসসারাহু, সুম্মা সাবিলা ইয়াসসারাহু, আমি যে আল্লাহ পেটের ভিতরে তোমাকে বানাইছি দুনিয়া আসার জন্য, আমি মায়ের পেটের বাহির হওয়ার রাস্তাটাকে আমি আল্লাহ নিজে সহজ করে দিয়েছি। দুনিয়াতে তুমি সুন্দরভাবে আসছো। তাম পৃথিবীর যত চিকিৎসা বিজ্ঞানী সবাই যদি একসাথ হয়, বাচ্চা মায়ের পেট থেকে তার লজ্জাস্থান দিয়ে বের হয়েছে, তাম দুনিয়ার সকল চিকিৎসক বিজ্ঞানী একসাথ হলে ওই রাস্তা দিয়া কোনো শিশুকে মায়ের পেটে পুনরায় প্রবেশ করাতে পারবে না, মা মরে যাবে। তাম পৃথিবীর সকল মানুষ পারবে না। পেট থেকে বের করেছে আল্লাহ বলে সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি বের করেছি, পথ আমি ক্লিয়ার করে দিয়েছি। আপনারা ডাক্তাররা বলবেন যে না আমরা তো পেট কেটে বের করছি, ওটা তো আপনাদের বাড়াবাড়ি, পেট কাটার তো কোনো প্রয়োজনই ছিল না। আল্লাহ বলে দায়িত্ব আমি নিয়েছি, তুমি কেন দায়িত্ব নিতে যাও? মানুষের শিশুর ওজন বেশি নাকি হাতির সন্তানের ওজন বেশি? হাতির বাচ্চা জন্মেই তা থাকে প্রায় আপনার 3 মণ 4 মণ 5 মণ ওজন। মানুষের বাচ্চা তো মাত্র 4 পাউন্ড 5 পাউন্ড হয়, হাতির বাচ্চা তো 40 কেজি 50 কেজি ওজন হয়। আজ পর্যন্ত কোন হাতির কি সিজার লাগছে? একটা কুকুর 7টা পর্যন্ত বাচ্চা দেয়, দেয় না? দেয় না? 5টা তো অ্যাভেলেবেলই হয় কুত্তার বাচ্চা। কোন কুকুরের সিজার লাগছে? কোন বিড়ালের সিজার লাগছে? কোন গরুর সিজার লাগছে? না। সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ বলে রাস্তা আমি সহজ করে দেব। তিনি তাই করেছেন। তুমি দুনিয়ায় এসেছো, আসার পরে তোমার খাবার দরকার। তিনি তো রব, যিনি তুমি না চাইলেও দেবেন। পেটের মাঝে দিয়েছেন মায়ের একটা নারীর সাথে সম্পৃক্ত করে খাবার। এখন দুনিয়া আসার সাথে সাথে তো ওই নারীটা কেটে ফেলা হয়েছে, এখন খাবার সাপ্লাই কেমনে হবে? তাই মানব শিশু দুনিয়া আসার আগে আল্লাহ মায়ের বুকের মাঝে দুধ জমা করে দিলেন। ওই বাচ্চা দুধ খাবে, ছোট মানুষ, বয়স তো 6 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা। যদি ঠান্ডা খায় সর্দি লেগে যাবে, গরম খাইলে জিহ্বা পুড়ে যাবে, যদি সেটা গাঢ় হয় তাহলে পায়খানা শক্ত হয়ে যাবে, অতি নরম যদি হয় তাহলে ডায়রিয়া শুরু হয়ে যাবে। এজন্য মায়ের বুকের দুধ গরমও না, ঠান্ডাও না, পাতলাও না, আবার একবারে গাঢ় না, আল্লাহ তার উপযোগী করে মায়ের বুকে জমা করে দিয়েছেন। এ দুধ বাচ্চা খাবে, খাওয়ার জন্য তার দাঁতের দরকার নাই, দুধ তো পানীয়, এজন্য আল্লাহ বাচ্চাকে দাঁত দেয় নাই। বয়স যখন 6 মাস হয়, চিকিৎসা বিজ্ঞান বলে মায়ের দুধ বাচ্চার জন্য তখন এনাফ নয়, দুনিয়ার খাবারের দরকার। ঠিক বয়স যখন 6-7 মাসে যায়, যেহেতু দুনিয়ার খাবার প্রয়োজন, আর দুনিয়ার খাবার শুধুমাত্র
লিকুইড হয় না, শক্ত খাবারও হয়। এই জন্য তখন আস্তে করে সুন্দর দাঁত ওঠার ব্যবস্থা করে কে? আল্লাহ। দাঁত আস্তে করে ছিদ্র করে কয় দাঁত বের হও। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সূর্যের আলো, বাতাস যা লাগে আপনি চান নাই, আল্লাহ সব দিয়েছেন। যিনি সব দিলেন, এবার আওয়াজ দিয়ে বলুন তো তার ইবাদত দরকার আছে না নাই? তার গোলামি করেন, তিনি রব। তিনি বলে এবার আমার কথা শোনো, আমার কথা মানো। যে মানুষগুলো আল্লাহ তাআলা রুবুবিয়তকে পাশে ঠেলে নিজে রুবুবিয়তের আসনে বসে, এবার তাদের পরিণতি কোরআনে আল্লাহ তাআলা কিভাবে আমাদের শোনাচ্ছেন। ফেরাউন যখনই বলল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আল্লাহ তাআলা বলছে ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আগে পরে যত অপরাধ জমা হয়েছে সব একসাথ করে আল্লাহ এমন প্রতিশোধ নিছে, ছোট বাচ্চার মতো আল্লাহ তাকে বাহারে আহমারে, লোহিত সাগরে পানির মাঝে চুবাইয়া শেষ করে দিয়েছে। একসাথে পুরা বংশ শুদ্ধ, আন্ডা বাচ্চা সহ, সেনাবাহিনী সদস্য সহ একসাথে আল্লাহ গজব দিয়েছে। যে নমরুদ হযরত মুসা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রুবুবিয়ত নিয়ে ঝগড়া করেছে, আল্লাহ তাআলা নাকের ভিতরে ঠ্যাং ভাঙা মশা ঢুকাইয়া ও নিজের লস্কর, নিজের সৈন্যদের জুতার বাড়ি খাওয়াইয়া নমরুদকে বেজ্জতি করে শেষ করে দিয়েছে। যারাই আল্লাহর আসনে বসতে চায় তাদেরকে আল্লাহ বেজ্জতি করে। ঠিক এই রেজাল্টটা আমরা গত আগস্টের 5 তারিখে বাংলাদেশে দেখেছি। আলেম ওলামাদের সাথে এত দুশ্মনী শুরু করে দিয়েছিল এই বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার। কওমি আলেম, আলিয়ার আলেম, তাবলিগের আলেম কারোরে ছাড়ে নাই। কোরআনওয়ালা, ইসলামওয়ালা, আলেমের বাহিরেও যারা আছে, কোরআনওয়ালা, মসজিদওয়ালা, এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, তাদেরকে পর্যন্ত আসামি বানাইছে। সব জায়গায় শুরু করেছে। আল্লাহর রুবুবিয়তের সাথে তারা দুশ্মনী করা শুরু করে, আল্লাহ তাদেরকে এক পর্যায়ে পাকড়াও করে। এমন ভাবে দেশ ত্যাগ করলো, এগুলো আপনাদের সামনে এত বেজ্জতির সাথে। বাংলাদেশ কেন, গত 1000 বছর ইতিহাসেও মনে হয় এটা খুঁজে পাওয়া যাবে না। রাজা লক্ষণ সেন পালাইছিল তার ভবন থেকে দরজা, পিছনের দরজা দিয়ে, আর আমরা দেখলাম অগাস্টের 5 তারিখ। এত বেজ্জতি কেন হবে? কারণ রুবুবিয়তের জায়গায় বসতে চাইছিল যে আমার আইন মানে। আপনার এখানে অনেক অফিসার আছে, আপনার অফিসে আপনি আইন করলেন যে আমার অফিসে জোহরের নামাজ পড়া যাবে না, আমার অফিসে চাকরি করলে দাড়ি রাখা যাবে না, আমার অফিসে চাকরি করলে টাকনুর উপরে কাপড় পরা যাবে না। দাড়ি রাখলে সমস্যা কি? দেখতে অড দেখা যায়। ক্লিন শেপ, একবারে স্মার্ট। জোহরের নামাজ পড়লে সমস্যা কি? সময় নষ্ট হয়। টাকনুর নিচে কাপড় পরতে হবে কেন? টাকনুর উপরে পড়লে ফকির ফকির লাগে, গরিব গরিব লাগে, আধুনিক হওয়া লাগবে, স্মার্ট হওয়া লাগবে। এই যে 3-4টা কথা মাত্র বললাম, দাড়ি কামাইতে হবে, এটা রবের আইনের পক্ষে না বিপক্ষে? তা আপনি রবের জায়গায় বসে গেলেন। জোহরের নামাজ পড়া যাবে না, রবের আইনের পক্ষে না বিপক্ষে? আপনি রবের জায়গায় বসে গেলেন। এখন আপনি অতটুকু কেন করলেন? আপনার যুক্তি হলো আমি বেতন দেই, আমি তাকে বেতন দেই, এই জন্য 8 ঘন্টা আমার অফিসে থাকবে, আমি যা বলি তা মানতে হবে। আমার এখানে আপনি চাকরি করছেন, তাই পোশাকের যে নীতি, ড্রেস কোড মানতে হবে। ওই আপনার ড্রেস কোড রাব্বুল আলামিনের নবী মুহাম্মদের সাথে না মিলুক, ওসব বোঝা যাবে না, আমি যা বলি তা। তাহলে আলটিমেট আপনি কি নিজেকে আল্লাহর আসনে বসাই দিলেন না? আরে ফেরাউন কি চাইছিল? এটাই চাইছিল, আমি যা বলি তা শোন।
আসমানের মালিক কি বলে এটা শোনো না। আপনিও যখন এই জাতীয় আচরণ শুরু করবেন ফেরাউনের সাথে, নমরুদের সাথে, আল্লাহর যে আচরণটা হয়েছিল, অপেক্ষা করুন আপনার সাথে আসমানের মালিক একই আচরণ। অমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ কোরআনে বলেন উল্টা চলে এমন কিছু মানুষ আছে যাদেরকে দেখে তোমরা প্রশ্ন করতে পারো, কই হুজুর এই বেটা সুদ খায়, দেখি বাড়ি 5 তলা থেকে 10 তলা হয়ে গেল। ওই বেটা ঘুষখোর অফিসার, ছেলে লন্ডন, মেয়ে কানাডা, আর একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার। আপনারা বলছেন আল্লাহ ধরে, কই ধরে? এ প্রশ্ন তৈরি হতে পারে তোমার মনে। তাই জবাব শোনো, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি মাঝে মাঝে রশিতে ঢিল দেই, তবে যখন ধরি তখন আর ছাড়ি না। আমি রশিতে ঢিল দিই। আপনি ভাববেন না আল্লাহ আপনারা ছাইড়া দিছে। মনে মনে ভাবতে পারেন যে হুজুর একজনকে দেখছি, আসলে ছাইড়াই দিছে আল্লাহ, কারণ সে ভালো অবস্থায় মইরাও গেছে। যেমন আমাদের দেশে যারা জুলুম চালাইছে, অন্যায় করছে, দেশের হাজার হাজার কোটি টাকা লুট করছে, তাদের মাঝে আমেরিকায় চলে গেছে, কানাডায় চলে গেছে, পুলিশ ধরতে পারে নাই, এমন 2-4 নেতা আছে না? তা আপনারা বলবেন হুজুর এরা তো ছাড় পাইয়া গেল, ওরা তো চলে গেল, অ্যাকাউন্টে আছে 100-1000 কোটি টাকা। ও বেটা বাংলাদেশে যদি আর নাও আসে 200 বছর, তার পরবর্তী প্রজন্ম অসুবিধা নাই। 1000 কোটি টাকা খাইতে খাইতেও লাগবো 300-400 বছর। ছাড়া পেয়ে গেল। তার উত্তর হচ্ছে আসলে ছাড়া পায় নাই, কারণ দুনিয়া কি বিচারের শেষ জায়গা না আর একটা বিচারের জায়গা আছে? এই জন্য আল্লাহ যদি কাউকে দুনিয়ায় ধরে তাহলে সে তাওবা করে নিষ্কৃতি পেতেও পারে। দুনিয়ায় যদি আল্লাহ ধরে সে সৌভাগ্যবান হতে পারে, তার এই পাকড়াওয়ের কারণে তাওবা করবে। কিন্তু দুনিয়ায় যারে ধরে নাই, কবরে ধরবে, সেখানে তাওবার সুযোগ আছে, তাই সে আরো হতভাগা। আল্লাহকে রব মানা এজন্যই, কারণ তিনি আমাদের যত কিছু দরকার সব দিচ্ছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন আল্লাযী খালাকাকুম মিন দাফিন। তুমি তাকে কেন রব মানবে না? তুমি নিজের দিকে একটু তাকাও তো, তোমার সূচনাটা কি হয়েছিল? সূচনা হয়েছিল এমন ভাবে, তুমি এত দুর্বল ছিলে যে তুমি সোজা হয়ে দাঁড়াতে পারতে না, দাঁড়াইতে লাগছে 8 থেকে 9 মাস। তুমি খাইতে পারতে না, নিজ হাতে খেতে লেগেছে 2 থেকে 3 বছর। তোমার মা 2 বছর। এখন তো বাচ্চারা প্রাইমারি স্কুলে 5-এ পড়ে, এই খায় না, মা খাওয়াইয়া দেয়। নিজের প্রস্রাব পরিষ্কার করতে জানতে না, প্রস্রাবে পড়ে থাকতে। তুমি এত দুর্বল ছিলে, তারপরে তোমাকে আল্লাহ তাআলা দুর্বল অবস্থা কাটিয়ে তোমাকে শক্তিশালী করেছে। এখন তুমি মোহাম্মদ আলী ক্লের মতো, এত বল তোমার, তুমি 3 মণ ওজনের বস্তা কাঁধে নিতে পারো। আমাদের মেরুদণ্ডের হাড্ডির ডিজাইনটা দেখবেন, হাড্ডিটা কিন্তু লোহার রডের মতো না। আমাদের মেরুদণ্ডের হাড্ডিটা কলাপস, গিটলি গিটলি, একটার মাঝে আরেকটাতে একটু ফাঁক আছে। আচ্ছা, 3 মণ ওজনের বস্তা কাঁধে লয়, মেরুদণ্ডের হাড্ডি তো একবারে হয়ে যাওয়ার কথা ছিল, হয় না। আল্লাহ বলে কুওয়া আমি দিয়েছি, সুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়া, তোমাকে দুর্বল থেকে আমি সবল বানাইছি। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাফান ওয়া শাইবা, তারপরে আবার একটা সময় আসবে যখন তোমার দেহের বলার থাকবে না, তোমাকে আমি দুর্বল বানিয়ে দেব, তুমি নুয়ে পড়বে। তোমাকে আমি একবারে খেজুর গাছের তরতাজা ডালাগুলো যেমন আস্তে করে হলুদ বর্ণ নিয়ে এভাবে বেঁকে যায়, হায়াত লম্বা যদি করে দেই, তোমাকে আমি আবার বাকিয়ে দেব, বুঝিয়ে দেব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আসছো আমার দিকে। এই জন্য যৌবনকালে ক্ষমতা পাইয়া
শরীরে বল পাইয়া রবের রুবুবিয়তকে ভুলে যেও না। আল্লাহ তাআলা আমাদেরকে বলে, দেখো আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমাদের মাথার উপরে তোমাদের বসবাসের জন্য আমি কত সুন্দর করে আকাশটাকে একবারে ফিলার ব্যতীত বেগাইরে আমাদিন তারাউনাহা, এত বড় আসমান বানাইলাম, একটা ফিলার আমি দেই নাই। এবং এই আসমানের মাঝে আজ থেকে কত হাজার বছর আগে আল্লাহ বানাইছে, কোনো রকমের ত্রুটি বিচ্ছুতি নাই। বিল্ডিং বানাইলে ইঞ্জিনিয়াররা বলে 100 বছর গ্যারান্টি, 150 বছর, 70 বছর 80 বছর যাওয়ার পরে আস্তে আস্তে করে ফাটল ধরে, দুর্বল হয়, 100 বছরও টিকে না। আর আসমানের বয়স কত? الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। তুমি বারবার চোখ ঘুরাও, বারবার চোখ ঘুরাও, আমার সৃষ্টির মাঝে আসমান এত সুন্দর করে বানাইছি, সামান্য ত্রুটি বিচ্ছুতি পাবে না, তোমার চোখ হয়রান হয়ে তোমার কাছে ফিরে আসবে। এজন্য আমি রব। এই আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি, এই বৃষ্টির পানি সমুদ্র থেকে তুলি, সমুদ্রের পানিকে লবণাক্ত বানাইছি, সব ময়লা সমুদ্রে যাবে, লবণ সব ময়লাকে ক্রাশ করে দেবে। ওই পানিটা আসমানে তোলার পরে আমি আসমান থেকে যখন নাজিল করি, আসমানে লবণটা আবার রেখে দেই, এটাকে মিষ্টি পানি বানাইয়া নাজিল করি। কোরআনের আয়াতের অর্থ বলছি আমি, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, যে পানি তুমি খাও তুমি কি লক্ষ্য করেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজ আম নাহনুল মুনজিলুন, এই বৃষ্টির পানি কোথা থেকে আসলো? আসমান থেকে। তুমি নাজিল করছো না আমি নাজিল করছি? আহ লাউ নাশা জাআলনাহু উজাজা, ওই পানির মাঝে লবণ ছিল, আমি আল্লাহ যদি চাইতাম সেই পানিটা লবণ সহ নাজিল করতে পারতাম। পানির মাঝে আর্সেনিক নাই, ডাইরেক্ট পান করা যায়। বৃষ্টির পানিতে লবণ নাই, উঠলো সাগর থেকে, এই লবণ কে সরাইয়া দিল? যদি লবণ শুদ্ধ জমিনে পড়তো তাহলে জমিনে কোনো ফসল জন্ম আর নিত না, সব ফসল লবণের কারণে মরে যেত। সেই পানি জমিনে আসার পরে আবার সমুদ্রে চলে গেল, তো চৈত্র মাসে পানি পাবেন কোথায়? আরেক আয়াতে আল্লাহ বলে, কিছু পানি আমি আল্লাহ নিজে মাটির পেটের ভিতরে ধরে রাখি। কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন, যদি পানি পেটের ভিতরে জমিনের কিছু ধরে না রাখতাম তাহলে তোমরা ডিপ টিউবওয়েল বসায়াও জমিনের পেটে আর পানি পেতে না। সৌদি আরবে 500 ফিট গেল পানি নেই, আর আমার দেশে 20 ফিট গেলে পানি। আল্লাহ বলছে, যদি আমি পানি নিষ্কাশন একবারে করে ফেলতাম, পেটের ভিতরে না রাখতাম, পানি পেতে না। তাহলে এই পানি, এই আসমান, এই জমিন, এই বাতাস, এই অক্সিজেন, এই কার্বন ডাইঅক্সাইড, যত নেয়ামত আছে আরো যা দেখি না, সব নেয়ামত যিনি দেন তার নাম হলো রব, তিনি রব্বুল আলামিন। এই জন্য তাকে মেনে নিতে হয়। যারা মানবেন না তারা বিদ্রোহী, তারা ফেরারি আসামি। ফেরেশতা যখন আপনার সাথে সাক্ষাৎ করবে তখন 40, 50, 70 বছর আল্লাহর কথা না মেনে উল্টা পাল্টা চলার কারণে আপনার সাথে ফেরেশতার 1 নাম্বার আচরণ হবে ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, চেহারার মাঝে আর পিঠের মাঝে জাহান্নামের আগুনের চাবুক দিয়ে পিটাইতে শুরু করবে। তারপর লাঞ্ছিত করে আপনাকে ফেরেশতা জান কবজ করে নিয়ে যাবে। আমরা তাদের দলের শামিল হতে চাই না, বরং আমরা আল্লাহকে রব মানতে চাই। তিনি শুধুমাত্র আমাদের রব নন, তিনি আলামিন, বিশ্বজগতের রব।
যা আমরা দেখি, যা আমরা দেখি না, চন্দ্র সূর্য তারকা গ্রহ নক্ষত্র, এই সব কিছুর তিনি রব, সবাই তাকে মানছে। সুতরাং আমাদেরও তাকে মেনে চলা উচিত। আল্লাহ জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমাকে রব মেনে জীবন কাটানোর তৌফিক দাও। সবাই বলেন আমিন।